হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর টপিক হলো মা কালী। মা কালী আপনাদেরকে কি মেসেজেস দিতে চায়? মা কালী মানে হচ্ছে ডার্ক ফেমিনাইন এনার্জি। অ্যাকচুয়ালি কালো রঙের মানে হলো কালো রঙের মধ্যে সমস্ত রং কিন্তু মিশে যায়, এক হয়ে যায়। সো অ্যাকচুয়ালি এমন একটা এনার্জি আছে, এমন একটা ডাইমেনশন আছে, এমন একটা পাওয়ার আছে যে সবাইকেই নিজের মধ্যে মিলিয়ে নিতে পারে, এত তার শক্তি। ওর জন্য তো সে ইউনিভার্সাল মাদার। সে সবার মা, সবার। এখানে কোনো ডিভিশন নেই, কোনো কাস্ট ডিভিশন নেই, কোনো ধর্ম বা জাতির ডিভিশন নেই, কোনো কিছুর কোনো ডিভিশন নেই। তো এটাই অ্যাকচুয়ালি কালো রঙের আসল মানে, যে সব কিছু সমস্ত কালার্সকে নিজের মধ্যে মিশিয়ে নিতে পারবে। ব্ল্যাক, ওকে। সো সেই ডার্ক ফেমিনাইন এনার্জি সে আপনাদেরকে কি মেসেজেস দিতে চাইছে অ্যাজ পার ট্যারো, তো সেটাই আমরা আজকে দেখব। ট্যারো কার্ড রিডিং সবসময় আপনি গাইডেন্স হিসেবে দেখুন। কোনো কিছুরই অবসেশন যেমন ভালো না, মানে নেশা, ঠিক সেরকমই ট্যারো কার্ডসের নেশাও কিন্তু ভালো না, ওকে। বাট তার আগে বলতে চাইবো 1 আগস্ট হচ্ছে লাস্ট ডেট এনরোলমেন্টের জন্য, যারা ব্লাড লাইন হিলিং ওয়ার্কশপ জয়েন করতে চান, যেখানে ডে 1 হচ্ছে গর্ভাশয় মানে মাদার ওয়মের হিলিং, ডে 2 হচ্ছে ফাদার লাইনেজের হিলিং, আর ডে 3 হচ্ছে ডিএনএ অ্যাক্টিভেশন, ডে 4 হলো নিউ সিড ইমপ্লান্ট। এগুলো সবই মেডিটেশন মেথডস, যেগুলো আপনি শিখতে পারবেন। যারা একই চক্রভিয়ের ভেতরে ঢুকে আছেন, মানে একই প্যাটার্ন আপনার লাইফের মধ্যে চলেই যাচ্ছে, যেটাকে আপনি ব্রেক করতে পারছেন না, অ্যাকচুয়ালি আপনি ম্যাট্রিক্সকে ব্রেক করতে পারছেন না, তো ডেফিনেটলি এই মেডিটেশনটা আপনার জন্য। এই ওয়ার্কশপটা 4 দিন আপনি প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আমরা 5th ডাইমেনশনে কিভাবে ম্যাট্রিক্সকে আগে ব্রেক করব। আগে আমরা আমাদের সাবকনশিয়াস লেভেলে ম্যাট্রিক্সকে ব্রেক করব, তারপর আমরা 3Dতে ম্যাট্রিক্সকে ব্রেক করতে পারবো, ওকে। সো যারাই জয়েন করবেন তাদের ডিভাইন টাইমিং এসে গেছে ম্যাট্রিক্স ব্রেক করার, মায়াজালকে ভেঙে বেরিয়ে আসার, তাই তারা জয়েন করবেন, ঠিক আছে। কোনো ফোর্স নেই। আপনি যদি ইনটিউটিভলি এটা মনে করেন যে হ্যাঁ আমার এখন জয়েন করা উচিত, তাহলে আপনি জয়েন করুন, অফকোর্স, ঠিক আছে। সো সমস্ত ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে ফোনপে, জিপে সবকিছুই অ্যাভেলেবেল আছে। তো জাস্ট আপনাদেরকে পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে, জানাতে হবে যে আপনি জয়েন করতে চান। 1 আগস্টে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়, যেখানে জুম অ্যাপ্লিকেশন থেকে লিঙ্ক শেয়ার করা হয়, যেখানে আপনি 4 ডেজ, 4টে দিনের ডেট ওখানে মেনশন করা আছে, টাইমও মেনশন করা আছে, সেই 4টে দিন আপনি অ্যাটেন্ড করতে পারবেন লাইভ মেডিটেশন, ওকে। সো এটা ছিল মেডিটেশনের জন্য। তো এবারে এখানে আপনাদের সামনে দুটো আমি ভিডিও রাখবো। সেই দুটো ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও আপনাদেরকে, মানে ছোট্ট ছোট ভিডিও ক্লিপ রাখা আছে, একটা ক্লিপ আপনাদেরকে বেছে নিতে হবে, দেন আমরা দেখব রিডিং, ঠিক আছে। হ্যালো গ্রুপ 1, যদি আপনি ফার্স্ট ক্লিপটা বেছে নিয়েছেন, তো সবার আগে আমি আপনাদের এনার্জি ক্লিন করে নেব, দেন দেখবো যে কি আপনাদের জন্য মেসেজেস আছে। So let's see. Messages for group 1.
বটম অফ দ্য ডেকে এসেছে সেক্রেট মেডিসিন, ওয়াইজ ডিসিশন, পরপর যে কার্ডসগুলো এসেছে, ঠিক আছে। তো ওভারঅল এনার্জি যদি বলি, আপনার ইনটিউশন বা আপনার যে ইনার ফেমিনাইন এনার্জি, সে আপনাকে বারবারই বলতে চাইছে যে কিছু এক্সপ্রেস করতে, কারণ আপনার ভেতরে অনেক এরকম, অন্তরে এরকম অনেক ফিলিংস আছে, অনেক কথা আছে যেগুলো বাইরে আসতে চায়, যেগুলো কিছু শব্দের মাধ্যমে বেরিয়ে আসতে চায়, ঠিক আছে। কারণ এখানে টেল দ্য ট্রুথও আছে, কিছু সত্য এমন আছে যেগুলোকে আপনি একসেপ্টও করতে চান এবং বলতেও চান যে হ্যাঁ এগুলোই সত্য, ওকে। ইভেন এমনও হতে পারে যে আপনি সবাইকে কিছু একটা বলে দিতে চান যে এটাই আপনার জীবনের সত্য, আর আপনার ইনার ফেমিনাইন এনার্জি আপনাকে ফোর্সও করছে বলতে। অনেক সময় কি হয় বন্ধুরা, আমরা নিজেদের যে অস্তিত্ব সেটাকে অনেক সময় ট্রাস্ট করতে পারি না বা মেনে নিতে পারি না, আর সোসাইটি মেয়ার্স বা সবার ভয়েতে যে লোকে কি বলবে, আমাদের নিজের যে অ্যাকচুয়াল ট্রুথ, মানে আমি অ্যাকচুয়ালি কীরকম, মানে আমার অরিজিনাল ট্রু সেলফ, সেটা না চেপে যায়, সেটা কোথাও একটা হারিয়ে যায়। কারণ 3D ম্যাট্রিক্সে অবশ্যই আমরা ছোটবেলা থেকে কি শিখি, ছোটবেলা থেকে খালি শিখি যে আমাদের রেসে দৌড়াতে হবে, আমাদেরকে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে, তাড়াতাড়ি চাকরি করতে হবে, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিতে হবে, নিজের জন্য সবকিছু তাড়াতাড়ি করে রেডি করতে হবে। বাট এত তাড়াহুড়োর চক্করে আমরা এটা ভুলে যাই যে আমরা নিজেদের অ্যাকচুয়াল ট্রু সেলফ বা আমাদের মধ্যে যে ট্যালেন্ট আছে বা আমাদের যে নিজের ইনার ফিলিংস, সেগুলোকে আমরা ভুলেই যাই, বাদ দিয়ে দিই সব কটা, রাইট। তো সেই রকম সিচুয়েশন আপনার লাইফে অনেকবার ঘটেছে, বাট এখন টাইমিং এসে গেছে যে এখানে আপনার ইনার ফেমিনাইন এনার্জি আপনাকে গাইড করছে, মানে মা শক্তি, যে অবশ্যই আপনার নিজের সত্যটা একসেপ্টও করা উচিত, ইভেন সবাইকে বলা উচিত, ওকে। কারণ আপনি যদি নিজেই নিজের অ্যাকচুয়াল ট্যালেন্ট এবং অ্যাকচুয়াল ফিলিংস সেটাকে যদি একসেপ্টই না করেন, তাহলে অন্যরাও তো একসেপ্টেন্স দেবে না। কারণ আমরা নিজেরা অন্তর থেকে যেরকম চিন্তা করি সেটাই তো 3D লাইফে হচ্ছে, আমাদের ঘরে, আমাদের সামনে, আমাদের মানে আমাদের ভেতরে যদি ভয় থাকে, নিজের অ্যাকচুয়াল ট্রুথটা যদি সবাই জেনে যায়, আমার বাস্তব চেহারা যদি সবাই জেনে যায়, আমার বাস্তব অনুভূতি ফিলিংস যদি সবাই জেনে যায়, সবাই আমাকে জাজ করবে, সেই ভয়ে আমি বললাম না তো সবাই সেই ভয়টাকেই তো মিরর করবে। আমাদের ইনার ফিলিংসই তো বাইরে মিরর হয় জাস্ট, ওকে। সো টুইন ফ্লেম জার্নিতে তো সেমটাই হয়, আপনি অন্তর থেকে যা যা ফিল করেন, যা যা ভয় পান, সব কিছু ওই 3Dতে ম্যানিফেস্ট হতে থাকে। তো অফকোর্স, বাট এখন আপনার ইনার ফেমিনাইন এনার্জি আপনাকে এতটা পাওয়ার দিচ্ছে যে আপনি নিজের অন্তরের সেই বাস্তব চেহারা, সেটাকেও নিজের অ্যাকচুয়াল বাস্তব যেটা আপনি, সেটাকে আপনি অ্যাকসেপ্টও করতে পারবেন, ইভেন সবাইকে আপনি এক্সপ্লেনও করতে পারবেন যে হ্যাঁ এটাই আমার অ্যাকচুয়াল ইনার ফিলিংস, আমি এটাই অ্যাকচুয়ালি চাই বা এটার জন্যই আমার জন্ম হয়েছে। তো কিছু মানুষকে যোগ্য উত্তর বা জবাব আপনি দেবেন, বিকজ আপনার থ্রট চাকরা হিলিং হয়ে গেছে, আপনার থ্রট চাকরা থেকে না অনেক শব্দ বেরোতে চাইছে, অনেক অনুভূতি বেরোতে চাইছে ভাষার রূপে, ঠিক আছে। তো আপকামিং ডেজ দেখা যাবে যে আপনি কয়েকটা বাক্যে বা কয়েকটা শব্দে খুব সুন্দরভাবে সবাইকে গুছিয়ে বলতে পারবেন, ওকে, নিজের অ্যাকচুয়াল সত্যটা। আর আরেকটা জিনিস, এখানে মেডিসিন, এখানে সেক্রেট মেডিসিন আমাকে এটা বলছে যে আপনি হয়তো নিজের শব্দের মাধ্যমে হিলিং করতে চান। এটা না এরকম টাইপেরও হতে পারে, হয়তো আপনি মোটিভেশনাল স্পিকার হতে চান বা কাউকে মোটিভেট করতে চান, আদারওয়াইজ আপনি হয়তো গানের মাধ্যমে কিছু বোঝাতে চান, অথবা শব্দের মাধ্যমে কিছু মানুষকে আপনি হিল করতে চান। এটা আপনি ভেবেই রেখেছেন যে কথা বা শব্দ যেরকম মানুষকে ভেঙে চুরমার করে দিতে পারে, সেরকম আবার সুন্দর করে গুছিয়ে দিতে পারে, ওকে। আমরা অনেক সময় অনেক মানুষকে এমন এমন কথা বলে দিই যেগুলো হয়তো সামনের ব্যক্তিটাকে ভেঙে চুরমার করে দিতে পারলো, রাইট। আবার এমন এমন শব্দ, এমন এমন কথা বলি যে সেই মানুষটা আবার হিল হয়ে গেল। তো পসিবিলিটিস আছে যে আপনার ইনটিউশন আপনাকে বলছে, আপনার ইনার ফেমিনাইন এনার্জি আপনাকে এটা গাইড করছে যে অবশ্যই
আপনি যদি কথার মাধ্যমে কাউকে কোনোদিন ভেঙে থাকেন, তো সেই কথার মাধ্যমেই আপনি আবার তাকে হিলিং দিতে পারবেন, কথার মাধ্যমে সেই সম্পর্কগুলো হিল হবে। ওকে, এরকম এখানে মেসেজেস আছে। তো আমরা এখন নাম্বার কার্ডস থেকে দেখব গ্রুপ 1 আপনাদের জন্য। আর অনেকের ক্ষেত্রে না, কিছু কিছু সম্পর্কের সাথে আপনার কমিউনিকেশন গ্যাপ আছে। হয়তো আপনি কিরকম একটা বিহেভ করেছিলেন তাদের সাথে, ওই যে বললাম শব্দ, ওয়ার্ডস এমন ব্যবহার করা হয়ে গেছিল যার ফলে ডিস্টেন্সটা বেড়েছে। তো আবার আপনার বলা কিছু শব্দই সেই সম্পর্কটাকে হিল করতে পারবে। তো অবশ্যই এইরকমই এখানে মেসেজ আসছে গ্রুপ 1 আপনাদের জন্য। নাম্বার কার্ডস কি বলছে ফর গ্রুপ 1? এখানে এসছে ফলো ইউর ড্রিমস। ফলো ইউর ড্রিমস মানে যে শুধুমাত্র আপনি রাত্রিবেলা যে স্বপ্নগুলো দেখেন তার কথা এখানে বলছে, একদমই নয়। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে যেই টাইমলাইনগুলোকে না জাস্ট আপনি ভিজুয়ালাইজই করতেন, কিন্তু ওগুলোকে 3D-তে গ্রাউন্ড করার টাইম এসে গেছে। অনেক সময় হয় না যে আমরা কল্পনার সাগরে, মানে কল্পনার দুনিয়ায় এটা চিন্তা করি যে আমি একটা, ফর এন এক্সাম্পল, যে আমি একটা শোরুম খুলবো বা আমি একটা বিজনেস করব। কল্পনার জগতে অনেক বছর সেই ড্রিমসটা থাকে, কিন্তু একটা টাইম তো আসে যখন আমরা সেটার জন্য প্রপার অ্যাকশন নিই এবং 3D-তে সেটাকে গ্রাউন্ড করি, মানে এই দুনিয়ায়, মানে এই বাস্তব জীবনে সেটাকে বাস্তবায়িত করি। তো এখন সময় এসে গেছে। তো আপনি এতদিন পর্যন্ত 5D-তে বা আপনার ড্রিম ওয়ার্ল্ডের মধ্যে যেই স্বপ্নগুলো সাজাচ্ছিলেন সেটাকে বাস্তবায়িত করার সময় এসে গেছে। ওকে, তো দেখে নিন আপনি কি কি স্বপ্ন সাজিয়ে রেখেছেন, সেটাকে বাস্তব জীবনে 3D-তে গ্রাউন্ড করার জন্য অ্যাকশনস নিতে শুরু করুন। ওকে, লেটস সি নাম্বার কার্ডস আর কি বলছে। স্পিরিচুয়ালিটি 7-7। তো দেখুন, স্পিরিচুয়ালিটির কার্ডটা এটা বোঝাচ্ছে যে হতে পারে আপনি হয়তো অনেকদিন থেকে চিন্তা ভাবনা করছিলেন যে আপনার স্পিরিচুয়াল জার্নিতে পার্টিসিপেট করবেন, বাট করতে পারছিলেন না, সেভাবে কনসেন্ট্রেট করতে পারছিলেন না। অ্যান্ড কোনো না কোনো জাস্ট আপনি প্ল্যান করেছিলেন, জাস্ট আপনি ভেবেছিলেন যে হ্যাঁ আমি আমার স্পিরিচুয়াল জার্নিতে কোনো না কোনো দিন অ্যাকশনস নেব, কোনো না কোনো দিন পার্টিসিপেট করব, বাট সেটা বারবার হয়তো কোনো না কোনো রিজনে, কার্মা হতে পারে যে কার্মিক সিচুয়েশন, অথবা কিছু লার্নিং ছিল, কিছু লেসন ছিল যার জন্য আপনি সেই জায়গাটা ঠিক করে পার্টিসিপেট করতে পারছিলেন না। তো এইবার দেখা যাচ্ছে যে 7-7 পোর্টালের পর থেকে, ঠিক আছে, এটা 7 নাম্বার, যেহেতু এই 7 পোর্টালের পর থেকে না আপনি আপনার স্পিরিচুয়াল জার্নিতে এবার পার্টিসিপেট করতে পারবেন, স্পিরিচুয়াল জার্নিতে আপনি ভীষণভাবে কনসেন্ট্রেট করতে পারবেন। ওকে, আরেকটা কার্ড দেব। ডোমেস্টিক হারমোনি। আচ্ছা, ডোমেস্টিক হারমোনি মানে হচ্ছে আমরা যেখানে থাকি সেই পরিবেশে একটা শান্তি। ওকে, আর এখানে হচ্ছে এফর্ট। দেখুন এখানে এফর্ট এসেছে, এখানে এসেছে যে টেল দ্য ট্রুথ, ঠিক আছে, তারপর এখানে এসে স্কেয়ার্ড মেডিসিন। তো সবকটা এখানে আমাকে এটাই বলছে যে দেখুন, শব্দের মাধ্যমে আপনি হিল করতে পারবেন যেই জায়গাগুলোকে আপনার মনে হচ্ছে, তো অবশ্যই সেখানে অ্যাকশনস নেওয়া উচিত। আর ডোমেস্টিক হারমোনি এটা বোঝাচ্ছে যে আপনার ঘর বাড়িতে যা অশান্তি আছে বা আপনার পার্সোনাল লাইফের যত প্রবলেমস আছে সেগুলো ডেফিনেটলি সলভ হবে
আপনি যখন কথার মাধ্যমে তাকে হিলিং দেবেন। ওকে, সো এখানে বলতে হবে, অনেক কথা বলা হয়নি বলে এখানে অনেক প্রবলেমস আপনি ফেস করেছেন জীবনে। থ্রট চাকরা ব্লক ছিল, কথা বলতে না পারার জন্য এখানে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মিসকমিউনিকেশন হয়েছে, নিজেকে ঠিকমতো এক্সপ্রেস না করার জন্যই আপনার ডোমেস্টিক লাইফে প্রচুর পরিমাণে প্রবলেমস ছিল, হারমোনি ছিল না, শান্তি ছিল না। ওকে, তো এইবার অ্যাকশনসগুলো নিলে সব শান্ত হয়ে যাবে, সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখবো এখান থেকে একটা কার্ড কি আসে আপনাদের জন্য। গ্রুপ 1 গাইডেন্স কার্ড ফর গ্রুপ 1। এখানে না আরেকটা কথাও চ্যানেল হচ্ছে, যদি নিজের ফিলিংস এক্সপ্রেস করা হয়নি, নিজের ফিলিংসকে বলা হয়নি, এরকম যদি কোনো প্রবলেমও থেকে থাকে যে আপনি বলতে পারেননি এনি রিজন, তো অবশ্যই এখানে এটা হতে পারে যে যদি কাউকে আপনি পছন্দ করেন, কাউকে কিছু আপনি বলতে চান, আপনার ইনটিউশন গাইড করছে, আপনার বলে দেওয়া উচিত। ওকে, পসিবিলিটিস আছে বলে দেওয়ার ফলে সেই সম্পর্কটা হিল হয়ে যাবে। এখানে না ম্যারেজ রিলেটেড যদি কোনো প্রবলেম আছে তো সেটাও সলভ হয়ে যেতে পারে, যে আপনি কারোর সাথে বিবাহ করতে চান বাট আপনি তাকে বলতে পারেননি এনি রিজন, তো সেটা যদি বলেন এখানে সেই প্রবলেমটাও সলভ হবে। যার সাথে যা ঝামেলা চলছে সেগুলো মেটার চান্স কিন্তু এখানে রয়েছে। লেটস সি, দেখা যাক। আর আপনার বাড়িতে যদি অশান্তি চলছে ফ্যামিলির মধ্যে, তো সেখানেও ঠিকমতো বাক্য প্রয়োগ করলে সেই অশান্তিটাও শান্ত হয়ে যাবে। ওকে, এখানে হচ্ছে বলরাম এসেছেন। প্রোটেকশন অ্যান্ড লয়্যালটি, brotherly love and service, spiritual and moral strength, freedom from the evils of intoxication. ওকে, সো দেখুন এখানে তো বলাই হচ্ছে যে প্রোটেকশন অ্যান্ড লয়্যালটি, তো অনেক ক্ষেত্রে হতে পারে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনি অনেক সময় লয়াল থাকতে পারেননি, কিছু কিছু অনেক সময় হয় পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় যে আমরা না কিছু মানুষদেরকে পেছনে ছেড়ে দিই, খারাপ বিহেভিয়ার হয়ে যায় কিছু কিছু মানুষের সাথে। তো এখন হয়তো আপনার ইনার ফেমিনাইন এনার্জি আপনাকে বলছে যে যার সাথে আপনি কোনো না কোনো জায়গায় লয়াল থাকতে পারেননি সেখানে আপনাকে লয়াল থাকতে হবে, যেখানে আপনাকে মনে হচ্ছে প্রোটেকশন দিতে হবে সেখানে প্রোটেকশনও দিতে হবে। আর এখানে না ভাই বোনের সাথেও সম্পর্ক যদি আপনি ইমপ্রুভ করতে চাইছিলেন অনেক টাইম থেকে, তো সময় এসে গেছে, তাদের সাথেও আপনার সম্পর্ক ইমপ্রুভ হবে। আর এখানে স্পিরিচুয়াল জার্নিতে ডেফিনেটলি আপনি খুব ডেডিকেশনের সাথে পার্টিসিপেট করতে পারবেন যদি আপনি কোনো একটা স্পিরিচুয়াল জার্নিতে আছেন। ওকে, আর আরেকটা হচ্ছে এখানে মেসেজ এসেছে, যদি কোনো ইভিল মানুষের আন্ডারে আপনি ছিলেন, ফ্রিডম ছিল না, যার জন্য আপনি নিজের স্পিরিচুয়াল জার্নিতে আসতে পারছিলেন না, আধ্যাত্মিক জীবনে এবং হাই ডাইমেনশনের দিকে অ্যাসেন্ড হতে পারছিলেন না। কারণ আমাদের লাইফে যদি কোনো ইভিল মানুষ থাকে, তারা অবশ্যই যেহেতু নিজেরাই লো ডাইমেনশনাল বিংস, তো ওরা আমাদেরকে লো ডাইমেনশনে টেনে নিয়ে যায়, এতে ওদের কোনো দোষ নেই। ওকে, ওদের তৈরি এভাবে করা হয়েছে যে ওরা হচ্ছে আমাদেরকে টেনে নিয়ে যাবে লো ডাইমেনশনের দিকে, কিন্তু আমাদের যে এঞ্জেলসরা থাকে ওরা আমাদেরকে টেনে নিয়ে যায় হাই ডাইমেনশনের দিকে। তো অফকোর্স যদি এরকম কোনো ট্র্যাপ ছিল যে আপনাকে ফ্রিলি অ্যাকশনস নিতে দিচ্ছিল না, মানে বলতে গেলে আপনি যাদের জন্যই হয়তো অন্যায়গুলো করছিলেন বারবার করে, আপনি জানেন যে আমি কিছু কিছু অ্যাকশনস ভুল করছি কিন্তু কিছু মানুষের জন্য আপনাকে করতে হচ্ছিল, তো সেই ট্র্যাপটা থেকে না আপনাকে বার করে দেওয়া হবে। ওকে, সো এখানে এই একটা মেসেজেসও আছে। তো দেখা যাক ফাইনাল দেখবো টারো কার্ডস কি বলছে ফর গ্রুপ 1। তো আপনার ইনার ফেমিনাইন এনার্জি, মা শক্তি, ডার্ক ফেমিনাইন এনার্জি যাই ধরুন মা কালী, তো
কালী মা তো রং দেখাবেই এবারে, ঠিক আছে? তো কালী রং তো আপনি দেখতেই পারবেন নিজের জীবনে এবারে, কারণ আপনার জীবনের লড়াইতে না এবারে মা কালী রয়েছেন। ট্যারো কার্ডস কি এক্সট্রা অ্যাডভাইস আছে ফর গ্রুপ 1? কুইন অফ কাপস, अगेन এখানে একটা ফেমিনাইন এনার্জি এসছে। এখানে হয়তো ওটা তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না লাইটের জন্য। ডেফিনেটলি আপনার ইনার ফেমিনাইন এনার্জি মানে আপনার ইমোশনাল সাইড এখন আপনাকে হেল্প করছে আপনার নিজের জন্য লড়াই করতে, মানে নিজের ফিলিংসের জন্য, নিজের বাস্তবতার জন্য বা নিজের অ্যাকচুয়াল ট্রু সেলফের জন্য লড়াই করতে সাহায্য করছে আপনার ইনার ফেমিনাইন এনার্জি, ঠিক আছে? মানে কমপ্লিটলি আপনি এটা শিখতে পারবেন যে নিজেকে কি করে ভালোবাসতে হয়, নিজেকে কি করে প্রায়োরিটি দিতে হয়। নিজের ভালোর জন্য লড়াই করা, এটা শেখানো হচ্ছে এখন বাস্তব মানে বর্তমান টাইম লাইনে। ওকে, দ্য এম্পারার, নিজের লাইফের ডিসিশনস নিজে নেওয়া, যেটা হয়তো আপনি কোনোদিনও নিতে পারেননি, তো এবার আপনি পারবেন সেটা। ওকে, 10 অফ ওয়ান্স, একটা ম্যাট্রিক্সের বোঝা আপনি নিজের কাঁধে রেখেছিলেন, তো সেই ম্যাট্রিক্সের বোঝা শেষ হওয়ার টাইম এসে গেছে। ম্যাট্রিক্সের বোঝা মানে অনেক সময় কি হয় যে আমরা অনেক সময় মনে করি যে আমি যেটা করছি সেটা হয়তো ধর্ম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়তো অধর্ম হতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না, রাইট? কারণ আমাদেরকে বড়রা যেভাবে শেখায় আমরা তো সেভাবেই শিখি। তো সেরকমই কিছু একটা এমন ভুল আপনি করছিলেন যেটা আপনি ভাবছিলেন আমি ঠিকই করছি, কিন্তু অ্যাকচুয়ালি এখন বর্তমানে আপনাকে যেন আপনার ইনার ফেমিনাইন এনার্জি আঙুল তুলে দেখাচ্ছে যে না এটা ভুল। ওকে, সো ভুলটা এবার ঠিক করতে হবে, তো সেই ঠিক করার জন্য পাওয়ারটাও আপনাকে ইনার ফেমিনাইন এনার্জি কিন্তু দিচ্ছে। ওকে, সো কালি রং তো আপনি সত্যিই দেখবেন। আর নাইট অফ ওয়ান্স দেখাচ্ছে যে জীবনেও হয়তো সবাই মানে যারা কল্পনাও করতে পারেনি যে আপনি নিজের জন্য লড়াই করতে পারবেন, আপনি তাদেরকে করে দেখাবেন। ওকে, সো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি সেকেন্ড ক্লিপটা বেছে নিয়েছেন তাহলে দেখা যাক যে আপনার ইনার ফেমিনাইন এনার্জি বা ডার্ক ফেমিনাইন এনার্জি কি গাইডেন্স দিতে চাইছে আপনাকে। তো তার আগে আমি একটু এনার্জি ক্লিনজিং করে নেব গ্রুপ 2 এর জন্য। So let's see. For group 2, sacred contacts, sacred medicine, sacred contact আর sacred medicine এই দুটো কার্ড গ্রুপ 1 এও এসেছিল।
আমি কিন্তু ভালো করে শাফল করেছি, তা সত্ত্বেও দুটো কার্ড রিপিট এসেছে। তো পসিবিলিটিস থাকতে পারে আপনাদের জন্য কিছু মেসেজেস হয়তো গ্রুপ 1-এও আছে, বা আপনি হয়তো গ্রুপ 1 আর 2 দুটোই দেখছেন, তাই কিছুটা মিক্স মেসেজ হতে পারে। ওকে, সো লেটস সি। এখানে হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ, বটম অফ দ্য ডেক হচ্ছে ডিভাইন ম্যাসকুলাইন, ঠিক আছে। আচ্ছা, যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছেন, মানে আপনার অ্যাওয়েকেনিং আগে হয়েছিল, তো গ্রুপ 2টা আপনাদের জন্য, ঠিক আছে। বিকজ আপনার ডিভাইন ম্যাসকুলাইনের তরফ থেকে না কিছু মেসেজেস আছে। ডিভাইন ম্যাসকুলাইনের তরফ থেকে, আমি আপনার ফিজিক্যাল বডি ম্যাসকুলাইনকে বলছি না, আপনারা খুব মিসকনসেপশন থাকে আপনাদের। আমি আপকামিং ডেজে না তুলিকা সাহা ওই চ্যানেলটাতে অ্যাকচুয়ালি প্রকৃতি কাকে বলে, শক্তি কি আর পুরুষ কি, ঠিক আছে, শিব কি, সেটা নিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও করব। বিকজ আপনারা মনে করেন জাস্ট ওই ফিজিক্যাল বডির একটা মানুষ, উনি হচ্ছেন আপনার টুইন, উনি হচ্ছেন আপনার সব, বাট অ্যাকচুয়ালি তা নয়। ওকে, ডিভাইন ম্যাসকুলাইন হচ্ছে অন্য কনসেপ্ট, সেটাকে আমি ওখানে কভার করব নিশ্চয়ই। অফকোর্স সেফ স্পেস আছে এখানে। ওকে, সো এনিওয়ে, এখানে যে মেসেজটা আসছে না সেটা সিক্রেট কন্ট্যাক্টস। ওকে, দেখুন আপনার যে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি, সে না আপনার সাথে কানেক্ট করতে চাইছে, হয়তো টেলিপ্যাথিক্যালি অথবা ইনটিউটিভলি। আপনি সব সময় মেসেজেস ডাউনলোড করছেন তার তরফ থেকে, কারণ সে ডেফিনেটলি সর্বত্রই আপনার কন্ট্যাক্টেই আছে। আপনি যদি মনে করেন সে সেপারেটেড, অ্যাকচুয়ালি আমাদের যে ডিভাইন ম্যাসকুলাইন, সে আমরা শুধু তার একটা ফিজিক্যাল বডির দিকেই চিন্তা করি যে সে কি করছে না করছে, বাট সে ডিভাইন ম্যাসকুলাইন অ্যাকচুয়ালি হয় না। সে জাস্ট একটা নর্মাল মানুষ, অ্যান্ড সে জাস্ট একটা পপেট, ঠিক আছে, সে শুধু একটা পপেট ঈশ্বরের। ওকে, সো এই টপিকে আমি একটা ভিডিও নইলে পারলে আজই ছেড়ে দেব, নইলে কদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ইয়েস, তো ডিএম না বিভিন্ন রূপে আমাদের সাথে কানেক্ট করতে পারে। মানে সাপোজ আপনার বাড়িতে যদি বাবা মা আছেন না, সেটাও ডিএম এনার্জি। সে বাবা মা রূপে আপনার সাথে কানেক্ট করছে। যদি আপনার ছেলে মেয়ে থেকে থাকে, তো আপনার ছেলে মেয়ের রূপে আপনার ডিএম আপনার সাথে কানেক্ট করছে। অ্যাকচুয়ালি শক্তি হচ্ছে আমাদের প্রকৃতি, ওকে, আর সেই হচ্ছে সেই হায়ার ডাইমেনশন এনার্জি যে প্রকৃতির কন্ট্যাক্টে আসছে, আর তবেই শিবলিঙ্গ তৈরি হচ্ছে। ওকে, শিবলিঙ্গের শেপটা ঠিক এরকম থাকে। এটার অ্যাকচুয়াল মিনিংটা এটাই। আপনারা মনে করেন পুরুষ আর প্রকৃতি মানে হচ্ছে আপনি আর আপনার পার্টনার, না। পুরুষ আর প্রকৃতি মানে এই ভূমি, এই প্রকৃতি, আর শিব হচ্ছে হাই ডাইমেনশন এনার্জি। পুরুষের প্রকৃতির সাথে শিবের যে ইউনিয়ন, যে মিলন, সেটাই হচ্ছে শিবলিঙ্গ। ওকে, আর সেটাই হচ্ছে ডিভাইন ম্যাসকুলাইন আর ডিভাইন ফেমিনাইন। তো আপনি যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকেন না, তাহলে আপনার কনসেপ্ট এরকম থাকবে, মানে আপনি ডিস্টর্টেড ফেমিনাইন যতদিন থাকবেন ততদিন আপনি সেপারেটেড চিন্তা করবেন, মানে আপনি শুধু স্পেসিফিক্যালি কয়েকজনকে নিজের মনে করবেন। বাট আপনি যদি ডিভাইন ফেমিনাইন হন না, তাহলে এই কনসেপ্ট আপনার মাথায় খুব ইজিলি ঢুকে যাবে যে পুরুষ হচ্ছে সব। মানে আমি যদি এখানে বসে আছি, আমার চারপাশে যা ঘটনা ঘটছে সবই পুরুষ। আমি স্থির এনার্জি, মানে যেরকম ঠিক গর্ভাশয়ে আমাদের এগ থাকে, ডিম্বাণু, যেটা এক জায়গায় স্থির থাকে, আর যেটা বীর্য স্পাম, সেটা যেরকম ট্রাভেল করে, তো সেটা ট্রাভেলিং করছে, ডুইং এনার্জিতে আছে, সেটা হচ্ছে শিব মানে পুরুষ। আর যেটা হচ্ছে এক জায়গায় স্থির আছে, সেটা হচ্ছে শক্তি, সেটা হচ্ছে প্রকৃতি। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। তো যদি আপনি ডিস্টর্টেড ফেমিনাইন থাকেন, আপনি বারবার শুধুমাত্র নিজের ওই একটা ফিজিক্যাল বডির মানুষকে টার্গেট করে আপনি জাস্ট চেস করবেন, জাস্ট তাকে আমার চাই, তাকে আমার চাই, কবে হবে। এটা হচ্ছে ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জির এক্সাম্পল। যে একজন ডিভাইন ফেমিনাইন এনার্জি, সে এরকম হিসেবে থাকবে যে আমার যে পুরুষ এনার্জি, সে যে কোনো রূপে আমার সাথে কানেক্টেড থাকতে পারে। এর জন্য না জার্নির স্টার্টিং থেকে, মানে আপনার জন্মের আগে থেকেই আপনার যে ম্যাসকুলাইন এনার্জি, সে আপনার সাথেই আছে।
ওকে, আমি যে কথাটা বলছি এই কনসেপ্টটা শুধুমাত্র ডিভাইন ফেমিনাইনদের মাথায় ঢুকবে, মানে যারা অ্যাকচুয়াল শক্তি বা যারা হাই ডাইমেনশনাল এনার্জিতে শিফট হয়েছেন, যাদের মধ্যে সোল মার্জিং কমপ্লিট হয়ে গেছে, আর যারা লাস্ট স্টেজ অফ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এখন বর্তমানে লাস্ট স্টেজে। মানে আপনার ভেতরের কার এখন কনসেপ্ট হচ্ছে, যারা আমার জীবনে নেগেটিভ রোল প্লে করেছে ওরাও আমার ম্যাসকুলাইন এনার্জি, যারা পজিটিভ রোল প্লে করেছে ওরাও আমার ম্যাসকুলাইন এনার্জি। আমি হলাম জাস্ট প্রকৃতি, আমি হলাম স্থিরতা। তো আমাকে শুধু অবজার্ভ করতে হবে সবাইকে, নো জাজমেন্ট, শুধু অবজার্ভ, শুধু আমি অবজার্ভ করব। ওকে, তো যে আমাকে নেগেটিভ কথা বলছে সেও আমার ম্যাসকুলাইন, সেও পুরুষ এনার্জি, সেও শিব তথ্য। যে আমাকে নেগেটিভ কথা বলছে সেও, এবং যে পজিটিভ বলছে সেও। ওকে, তো এই কনসেপ্টটা যার মাথায় খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তার জার্নি একদম লাস্ট স্টেজে, একদম লাস্ট স্টেজে। আর আজকে এখানে যে এনার্জিটা বেরিয়ে এসেছে না, যারা লাস্ট স্টেজে পা রেখেছেন তাদের জন্য বেরিয়ে এসেছে। তো আপনার যে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি, ওই পুরুষ যেকে আমরা শ্রী নারায়ণ বলে থাকি, শ্রী তারপর মহাদেব বলে থাকি, আপনারা জানেনই এখন মহাদেবের জন্ম হয়েছে এই শ্রাবণ মাসে। তো অফকোর্স এখন আপনার মাস্কুলাইন এনার্জি খুব অ্যাক্টিভ, অ্যান্ড সে আপনার সাথে সব সময় কানেক্টেড আছে। ইভেন আপনার যদি নিজের বডিকে নিয়ে খুব শেমিং ফিল হয় যে আমার বডিটা দেখতে ভালো না, আমার হয়তো একটু ফ্যাটি ফিগার, আমি হয়তো একটু মানে চাবি, মানে আমার চর্বি আছে, আমার বড্ড ভুঁড়ি আছে, ঠিক আছে, আমার ডার্ক সার্কেলস হয়ে গেছে, আমার পিম্পলস আছে, অ্যান্ড আমার বডি শেপটা বাকিদের মতো নয়, কিরকম অদ্ভুত টাইপের দেখতে। ওকে, আমার চুলটা ভালো না, তো এনিথিং আপনার যে নিজেকে নিয়ে যত যে এরকম গিল্ট আছে আপনার ভেতরে, তো আপনার ডিভাইন ম্যাসকুলাইন আপনাকে বলতে চাইছে বিলিভ ইন ইয়োর সেলফ। আপনি যেমনই নিজেকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করুন, কারণ তার কিচ্ছু যায় আসে না যে আপনি বডি ওয়াইজ কেমন দেখতে, আপনি বুড়ি হয়ে গেছেন, আপনার ডার্ক সার্কেলস পড়ে গেছে, আপনার এজ লাইন্স দেখা যায়, ভালো না দেখতে আপনাকে, তার এগুলো কিছু যায় আসে না। ওকে, আপনি যেমন তিনি সেরকমই আপনাকে ভালোবাসেন আর রেসপেক্ট করেন, এটা হচ্ছে কথা। আর সেক্রেট মেডিসিন এটা বলছে যে আপনার ডিভাইন মাস্কুলাইন এনার্জি না এখন আপনাকে হিল করার চেষ্টা করছে। ইভেন সে আপনাকে কন্ট্যাক্ট, এক তো টেলিপ্যাথিক্যালি সে আপনার কন্ট্যাক্টেই আছে, ইভেন আপনার লাইফে না তিনি 3D-তেও কন্ট্যাক্ট করবেন। আর এবারে ওনার ইন্টেনশন আপনার লাইফে 3D-তে কন্ট্যাক্ট করার বা 3D-তে ফিরে আসার, বা 3D-তে এখন থেকে আপনার জীবনে যারাই আপনার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা ফ্রেন্ড হিসেবে হোক, তারপর আপনি অ্যাকচুয়ালি যাকে ডিভাইন ম্যাসকুলাইন হিসেবে দেখেছিলেন একদম বিগিনিং অফ দ্য জার্নিতে, যার সাথে ট্রিগার হয়ে আপনি একদম অ্যাকিউরেট মিরর যে আপনাকে করেছে অলওয়েজ, যাকে নিয়ে আপনার ট্রিগারিং আর জার্নি স্টার্ট হয়েছিল, সে ব্যক্তিও যদি আপনার লাইফে এসে কন্ট্যাক্ট করে, আর সে ছাড়া যদি অন্যরাও আপনার জীবনে এসে কন্ট্যাক্ট করে আপনার সাথে, সবাই আপনাকে হিল করার চেষ্টা করছে এখন। ওকে, তো আপনার যদি কোনো শারীরিক দুর্বলতা আছে, কোনো রোগ আছে, তো আপনি সঠিক ডক্টরের কাছে এখন পৌঁছে যাবেন, বা কোনো না কোনো পদ্ধতিতে আপনার হিলিং হয়ে যাবে। বিকজ আপনারা জানেনই যে মহাদেব মানে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি, যেটা ডিভাইন ফাদার এনার্জি, যেটা বলা হয় যে তার কাছে নাকি এমন হিলিং এনার্জিস আছে, সে সবাইকে জীবনদান দিতে পারে। তাই তো আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করি, জাপ করি। কেন করি? কারণ আমাদের শরীরে শিব বর্তমান। এর মানেটা কি? শিব কর্ণ কর্ণ মে শিব হ্যার, মানে হচ্ছে আমাদের শরীরে রোগ হয় অবশ্যই, কিন্তু অ্যান্টিবডিজও আছে। যার ইমিউনিটি পাওয়ার যত স্ট্রং, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো, এটা তো আমরা ভালো করেই জানি। আপনার যদি ইমিউনিটি সিস্টেম খুবই ড্যামেজ ছিল বা খুবই ল্যাকিং ছিল, তো আপনার যে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি না, সে আপনার ইমিউনিটি সিস্টেমটাকেও বুস্ট করবে। যে আপনার শরীরের যদি কোনো ইনার হিলিং এর দরকার আছে, কোনো ড্যামেজেস আছে, সেটাকেও হিল করতে সাহায্য করবে শিব তথ্য। ওকে, এর জন্য বলা হয় শ্রাবণ মাস হিলিং এর জন্য খুব ভালো। এই টাইম জোনটাতে যদি আপনি অ্যাফার্মেশন ওয়াটার নেন, তারপর যে খাবার নিচ্ছেন অ্যাফার্মেশন করে নিন। অ্যাফার্মেশন মানে এই খাবারটা আমাকে হিল করছে,
ওকে, তারপর আপনি প্রাণায়াম করুন, ব্যায়াম করুন, মেডিটেশন করুন, এগুলো যদি প্র্যাকটিস করেন, আর সিম্পলি যদি আপনি 2 মিনিট 3 মিনিট চুপ করে বসেটা কল্পনা করেন যে আপনার শরীরের মধ্যে প্রচুর অ্যান্টিবডিজ আছে যেগুলো হচ্ছে শিভ, এবং সেগুলো অ্যাক্টিভেট হচ্ছে আর আপনার শরীরে যত ইনফেকশনস আছে ওগুলোকে হিল করছে, প্রত্যেকটা চক্রাসের ইনফেকশনগুলো, এতেও আপনার হিলিং কিন্তু ফাস্ট হবে। ওকে, বিকজ এখন ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি না হিলিংয়ে কাজ করছে। কি হয় বন্ধুরা, আমরা যখন রিভার্স মোনার্ডিক ফিল্ড ফেস করি নিজেদের লাইফে, আচ্ছা রিভার্সে কেন স্পিন করে আমাদের চক্রাসগুলো, আর কিভাবে সেটাকে আমরা আপরাইট স্পিন করাতে পারি, নোবিসদের এই কোয়েশ্চেনটা খুব থাকে যারা নতুন নতুন জার্নিতে এসেছেন, নোবিস অ্যান্ড মিড অফ দ্য জার্নি। তো আপনাদের জন্য আমি একটা স্পেসিফিক ভিডিও করে দেব, কারণ এখানে বলা যাবে না, ওটা অনেক বড় একটা টপিক। তো ইনিশিয়াল স্টেজে না, যখন আপনি জার্নিতে সবে সবে পা রাখেন, তো আপনার ডিভাইন ম্যাসকুলাইন, শুধুমাত্র আমি একটা ফিজিক্যাল বডি টুইনের কথা বলছি না, ডিভাইন ম্যাসকুলাইন মানে সবাই, মানে আপনি যাকে কার্মিক মনে করেন, আপনি যাকে টক্সিক মনে করেন, বা সবাই মিলে দেখবেন আপনার চারপাশে সবাই মিলে আপনাকে ভাঙছে। যখন আপনি ইনিশিয়াল স্টেজে থাকেন, যখন আপনি বিগিনার হিসেবে স্পিরিচুয়াল জার্নিতে পা রাখছেন, আপনার অ্যাওয়েকেনিং স্টার্ট হচ্ছে, ডার্ক নাইট অফ দ্য সোল স্টার্ট হচ্ছে, অ্যান্ড মিড অফ দ্য জার্নি পর্যন্ত আপনি দেখবেন যে আপনার চারপাশের এনার্জি, মানে অগেন বলছি ম্যাসকুলাইন এনার্জি কিন্তু ডিস্টর্টেড, সে আপনাকে ভেঙে চুরমার করে দেবে। ওকে, বাট যখন আপনি ধীরে ধীরে মিড অফ দ্য জার্নিটাকেও ক্রস করে লাস্ট স্টেজে গিয়ে পৌঁছে যাবেন, তো আপনার ডিভাইন ম্যাসকুলাইন না, তখন মানে আপনার চারপাশের এনার্জির কথা বলছি, এনার্জি ফিল্ডের কথা বলছি, সেই এনার্জি ফিল্ডের প্রত্যেকটা মানুষ আপনাকে ডিভাইন ম্যাসকুলাইন, প্রত্যেকটা মানুষের রূপ নিয়ে আপনার লাইফে আসবে এবং হিল করবে। যতটা আপনাকে ভাঙা হয়েছে, যতটা আপনাকে ড্যামেজ করা হয়েছে, তার হিলিং বা মেরামত করা সে প্রসেসটা তিনি লাস্ট জার্নিতে লাস্ট স্টেজে এসে তিনি করেন। ওকে, তারপরে গিয়ে 3D-তে ইউনিয়ন গ্রাউন্ড হয়। আগে আপনার যতটুকু বাকি রয়ে গেছে সেটা ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি আগে হিল করবে। ওকে, ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি কিন্তু এটাও হতে পারে, শিব কিন্তু ডক্টরের রূপেও আপনার কাছে আসতে পারে, শিব কিন্তু বন্ধু রূপেও আপনার কাছে আসতে পারে আপনাকে কমপ্লিটলি হিল করার জন্য। তো কমপ্লিট হিলিংটা বর্তমান প্রসেসে এখন চলছে। লাস্ট কয়েকদিন আগেও এরকম একটা রিডিংয়ে এসেছিল যে ইয়েস, কিছু মানুষের ক্ষেত্রে না হিলিং প্রসেস চলছে, যারা লাস্ট স্টেজে আছেন টুইন ফ্লেম জার্নিতে, যাদের পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন জাস্ট হতেই চলেছে 3D-তে। ওকে, লেটস সি, দেখা যাক। নাম্বার কার্ডস কি বলছে ফর গ্রুপ 2? পার্সোনাল গ্রোথ, আপনার পার্সোনাল গ্রোথ হবে। পার্সোনাল গ্রোথ মানে তো ভালো করে বুঝতে পারছেন, আপনার পার্সোনালিটির গ্রোথ হবে, আপনার এমনিতেও তো শারীরিক দিক থেকেও এখানে গ্রোথ দেখা যাচ্ছে। তো ইয়েস, পার্সোনালিটি ডেভেলপমেন্ট আরো সুন্দর হবে, আপনি অ্যাজ আ পার্সন আরো বেশি, মানে কি বলে ওটাকে, আপনার অন্তরের যে সুন্দর একটা সৌন্দর্য আছে, আমরা বলি না সবসময় যে আমাদের অন্তরেও একটা সৌন্দর্য আছে, মানে পৃথিবীর সবাই সুন্দর অন্তর থেকে, রাইট? তো সেই যে একটা ন্যাচারাল বিউটি, সেটা না আরো বেরোবে, বিউটি গ্ল্যামার আপনার ফেসেও দেখা যাবে, আপনার কথাবার্তায়ও দেখা যাবে, এবং আপনার বিহেভিয়ারেও কিন্তু দেখা যাবে এবারে ন্যাচারাল বিউটি। এবার হচ্ছে হ্যাপি এন্ডিং। ইয়েস, তো হ্যাপি এন্ডিং আসতে চলেছে খুব শীঘ্রই, তো অবশ্যই একটু আগেই তো বললাম যারা লাস্ট স্টেজে চলছেন তাদের তো এন্ডিং এর টাইমই এসে গেছে, হ্যাপি এন্ডিং। আর এটা হচ্ছে লিডারশিপ। ওকে, তো দেখুন কি হবে বলুন তো, যেহেতু আপনি আপনার জার্নি কমপ্লিট করে ফেলবেন, তো আপনাকে না কিছু দায়িত্ব দেওয়া হবে, আপনাকে অ্যাজ আ লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হবে যে বাকি সোলদের, যাদের সবে সবে অ্যাওয়েকেনিং হয়েছে বা যাদের হেল্পের দরকার আছে, তাদেরকে আপনি নিজের অ্যাওয়েকেনিং স্টোরির কিভাবে আপনি এতদূর এসে পৌঁছালেন তো শেয়ার করতে করতে শেয়ার করবেন, তাদেরকে গাইড করবেন, ঠিক আছে? ডিভাইন আপনার থ্রু তাদেরকে গাইড করে তুলে নিয়ে তাদেরও স্পিরিচুয়াল গ্রোথে হেল্প করতে চাইছে। ওকে, আচ্ছা, সিনক্রনিসিটি। ওকে,
তো টেলিপ্যাথিক্যালি আপনি আপনার ডিভাইন ম্যাসকুলাইন আপনার সাথে সর্বত্রই কানেক্টেড, এটা তো বোঝাই যাচ্ছে। ওকে, সো এখান থেকে আমি একটা কার্ড নিব, আপনাদের জন্য কি গাইডেন্স আছে। গ্রুপ 2, কাদের কাদের জার্নি লাস্ট স্টেজে কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই গ্রুপ 2টা তাদের সাথে রেজোনেট করবে যাদের জার্নি লাস্ট স্টেজে, কারণ যে কনসেপ্টটা এখানে শেয়ার করা হলো না, এই কনসেপ্টটা যারা বিগিনার আর মিড অফ দ্য জার্নিতে আছে ওদের মস্তিষ্কে কিছুতেই ঢুকবে না, ওরা সবসময় কমপ্লেনিং এনার্জিতেই থাকে। সত্যি আপনারা যারা এই জায়গাটা কমপ্লিট করে এই জায়গাটা এসেছেন, হ্যাটস অফ টু ইউ। এখানে আসা না অত সোজা নয়, কঠোর তপস্যা লাগে, কঠোর তপস্যা। লেটস সি। দেখুন, আমরা কালী মার রিডিং করছি আপনার কাছে, আপনার জন্য এসছে ভদ্রা কালী। ওকে, গডেস অফ ডার্কনেস। ও মাই গুডনেস, আমি ডার্কনেসের কথাই তখন থেকে বলে যাচ্ছি। অবশ্যই অ্যাকচুয়ালি না, মা কালীকে দেখবেন যারা পাপী, আমাদের নজরে যারা পাপী তারাও পুজো করে, যারা ভালো তারাও পুজো করে। আমরা এরকম হিউম্যান ব্রেন থেকে তো এরকমই চিন্তা করি, রাইট? এর মানেটা কি? মা কালী, মা কালীর কাছে কোনো ডিভিশন নেই। মা হচ্ছেন ইউনিভার্সাল মাদার, মানে এই যে ব্ল্যাক কালারটা বা ব্ল্যাক এনার্জিটা হচ্ছে ইউনিভার্সাল মাদারের এনার্জি, যার মধ্যে না যে কোনোদিনও কোনো সন্তানের মধ্যে ডিভিশন করে না। ভালো মানুষও তার সন্তান, খারাপ মানুষও তার সন্তান। আমি অনেক হাই ডাইমেনশনাল কথা বলছি, অনেকের মাথার ওপর দিয়ে চলে যাবে, বাট ইয়েস, এই জিনিসটাকে যে অ্যাকসেপ্ট করছে, মানে যে ভিউয়ার্স যে এখানে প্রেজেন্ট আছে এই গ্রুপে, আপনি এটা মন থেকে অ্যাকসেপ্ট করে ফেলেছেন যে হ্যাঁ, নেগেটিভ ক্যারেক্টার্সও আমার লাইফে ইম্পর্টেন্ট রোল প্লে করেছে অ্যান্ড ওদেরও প্রয়োজনীয়তা ছিল আমার জার্নিতে, আর পজিটিভ ক্যারেক্টার্সরাও ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। তো সবাইকেই অ্যাকসেপ্ট করে ফেলেছেন আপনি, সব ইভেন্ট যত নেগেটিভ থেকে নেগেটিভ হোক অ্যান্ড ক্যারেক্টার্স সবাইকে আপনি সম্মান করেন। তো ডেফিনেটলি এই গ্রুপটায় যা যা আউটকামস এসছে না সবই আপনার জন্য। ওকে, ভদ্রকালী আপনাকে কি বলছে? ওয়ার্ল্ডলি পাওয়ার, আর্থলি এনজয়মেন্ট, fearlessness in battle, access to feminine power and virtues. ও মাই গড, আপনাকে বলা হচ্ছে যে আপনার ভেতরে না এমন শক্তি মা আপনাকে দিচ্ছে অ্যাজ আ গিফট, যে আপনি না কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও ঠিক টিকে থাকতে পারবেন। আর আরেকটা জিনিস, যে কোনো সংঘর্ষে আপনি অবশ্যই জিততে পারবেন ফেয়ারলেস ভাবে। ভয়টা আপনার ভেতর থেকে অনেকটাই কমে যাবে। এটা করব, ওটা করব, ব্যবসা করব, চাকরি করব, এই যে ভয়গুলো একেবারে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর আপনাকে না আর্থলি এনজয়মেন্ট, মানে বলা হচ্ছে যে 3D ওয়ার্ল্ডে, দেখুন 3Dতে আমরা যে দেখি না যে সবাই অনেক এনজয় করছে, আমি কেন করছি না, তো আপনার যে সংঘর্ষ সেটা আপনি 3Dতেও তার একটা রেজাল্ট দেখতে পারবেন। ওকে, 3Dতে আপনি কিছু দেখুন, এখানে নটরাজ আছে, এখানে অগেন আপনার ডিভাইন ম্যাসকুলাইন এসেছেন নটরাজ। তো ইয়েস, এখানে মাতা এসেছেন, এখানে পিতা এসেছেন, এর মানে হচ্ছে শিব শক্তির ইউনিয়ন আপনার অন্তরে হয়ে গেছে, জাস্ট 3Dতে গ্রাউন্ড হওয়াটাই বাকি আছে। ওকে, সো আমরা টারো থেকেও লাস্ট কিছু গাইডেন্স নিয়ে নেব। এখানে দেখুন মহাদেব কিন্তু অ্যাকশনে আছেন, মানে উনি নৃত্য করছেন, এবং নটরাজ, তো বেসিক্যালি না আপনার ম্যাসকুলাইনের আপনি নটরাজ রূপ দেখতে পারবেন, এবার 3Dতেও দেখতে পারবেন, শুধুমাত্র স্পিরিচুয়ালি না, শুধুমাত্র টেলিপ্যাথিক্যালি মেসেজেস না বা অন্যান্য ডাইমেনশনে না, এবার আপনি 3Dতেও দেখতে পারবেন। দেখুন এখানে জাস্টিস আছে, মানে আপনার সাথে যত যত অন্যায় হয়েছে, যেখানে যেখানে ইনজাস্টিস হয়েছে, তার জন্য একটা জাস্টিস নিয়ে আসছেন মা, কারণ এখানে ভদ্রকালী আছে আর এখানেও একটা ফেমিনাইন এনার্জি আছে জাস্টিস কার্ডে। তো এই এনার্জিগুলো হচ্ছে মা কালী।
ঠিক আছে? নাইট অফ সোর্ডস। ওকে, আপনার বুদ্ধির মধ্যে না এত তীব্রতা থাকবে যে বুদ্ধির জোরে আপনি অনেক সিচুয়েশন থেকে, অনেক লড়াই থেকে জিতে আসতে পারবেন। এই শক্তিগুলো আপনাকে দেওয়া হচ্ছে, 4 অফ সোর্ডস। আর আপনার শরীরে যা যা হিলিং হচ্ছে সেগুলো হতে থাকবে, জাস্ট আপনাকে রেস্ট নিতে হবে প্রপারলি। এমনিও আমি বলেছি যারা লাস্ট স্টেজ অফ টুইন ফ্লেম জার্নিতে আছেন, যাদের জাস্ট হারমোনিয়াস 3D ইউনিয়ন হতেই চলেছে, ওদের না এখন রেস্টিং পিরিয়ড চলছে, মানে ওদের বেশি ঘুম পাচ্ছে, বেশি রেস্ট নিতে হচ্ছে। অ্যাফার্মেশন নিন, ভালো খাবার খান, এটা খুব দরকার। আর লাস্ট বটম অফ দ্য ডেক কি এসেছে জানেন? দ্য লাভার্স। এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না, বাট এটা দ্য লাভার্স এর কার্ড। খুবই সুন্দর, বিউটিফুল একটা লাভার্স এনার্জি। তো অবশ্যই ইউনিয়ন হোক, এটা তো মা চানই। মা কার ক্ষতি চাইতে পারেন, রাইট? তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো বাই।